হ্যালো এন্ড ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি সবজি বানানো দেখিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। আমরা মেয়েরা সমস্ত কথাই কিন্তু সবার সাথে শেয়ার করতে পারি না। কিছু কিছু কথা আমরা মা বা কারোর সাথেই শেয়ার করতে পারি না, এমনকি হাজব্যান্ড, এমনকি নিজের পরিবারে কারোর সাথেই না। তো দেখলেন বেতো শাক কেটে রেখেছি, ইঁচড় কেটে রেখেছি, আর এখানে রসুন ছাড়িয়েছি, তো সেটাই আর কি পেস্ট করব। আর এই যে কুমড়োটা আছে, কুমড়োটা আমি ভাতে দেব, তো ভাতের মধ্যে দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর এখন বাজে 11টা 20। তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আর ওর বাবা আনতে গিয়েছিল, হাজব্যান্ডের নাইট শিফট চলছে বলে আনতে গিয়েছিল, আর আমি বাড়িতেই ছিলাম, আমি আর যাইনি। সকালে নাস্তা করে তারপরে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম। আর সকাল থেকে ভিডিও ক্লিপ শেয়ার করব সেই সুযোগটা হয়ে ওঠে না, কারণ সকালে প্রচণ্ড কাজের চাপ থাকে, আর ভিডিও এডিট করা, ভিডিও বানানো আর সব কিছু করতে একটু সময় লেগেই যায় বলতে পারেন। ভিডিও যেমন তেমন করলেই তো আর মানুষ দেখে না। তো মেয়ে এসেই শুয়ে পড়েছে, আর এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ছে, এখনও খুব বেশি ঠান্ডা শুরু হয়নি। আর এই যে হাজব্যান্ড আসার সময় ডাব নিয়ে এসেছে, ও আর মেয়েকে একটা কলাও দিয়েছিল, যেখানে ডাব নিয়েছিল সেখান থেকে। তো ডাবের মধ্যে এই যে নরম নরম অংশগুলো থাকে, এইগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে? আর মেয়েকে একটু ডাবের জল দেওয়া হয়েছে, তো গ্লাসে নিয়ে এই যে পাইপ আছে, পাইপের দিয়ে খাচ্ছিল। তো ওর জামা পরা ছিল না স্কুল থেকে আসার পরে, তো সেই জন্য ওকে আমি শেয়ার করিনি। তো আমরা রাত্রে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে, তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। তো অনেক দিন পর আজ আসলাম রেস্টুরেন্টে। তো হাজব্যান্ড খুব কমই নিয়ে আসে, থাকে না ছুটি, সেই জন্য আমরা খুবই কম বাইরে বেরোই। বাইরে তেমন আমরা যাই না বলতে গেলেই চলে, খুব মাঝে সাঝে হয়তো যেতে পারি, সবসময় হয়ে ওঠে না। তো ওইদিকে আর কি ডবল সিটের রয়েছে 2 জনা বসার, আর এখানে হচ্ছে ফ্যামিলি আর কি বসতে পারে 4-5 জন আছে, আর ওইদিকে তার থেকে বড় ফ্যামিলি থাকলে তারা বসতে পারবে। তো বেশ ভালো লাগছিল। আর এই রেস্টুরেন্টটায় আমি কিন্তু আগে কোনো দিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম। আর সন্ধেবেলা একটু বাইরে বেরোতে সবারই ভালো লাগে, কিন্তু এই যে বললাম সব সময় সুযোগ সুবিধা হয়ে ওঠে না। তো আমরা এসেছিলাম কিসের জন্য আপনাদেরকে শেয়ার করি। আমরা এসেছিলাম হচ্ছে পিৎজা খেতে। তো পিৎজা খেতে সবাই ভালোবাসে, ছোট বড় সবাই পছন্দ করে পিৎজা। আর নতুন বন্ধুরা ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। তো ওখানে টিভি চলছিল, তো টিভির মধ্যে পিৎজা মেকিং করার ভেতরে সমস্ত কিছু শেয়ার করছিল ওখানে, আর আমরা এখানে বসেছিলাম। আর এখানে বেশি একটা ভিড় ছিল না, হালকাই লোক ছিল। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর ভাবলাম চলো একটু পিৎজা খেয়ে আসি, তো সেই জন্য আর কি গিয়েছিলাম। আর কিছুদিন পরে আমরা বাড়িতেও যাব, আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু শেয়ার করব। তো কেন যাব সেটাও শেয়ার করব। এই যে আমাদের পিৎজা চলে এসেছে, ডবল পিৎজা। তো এটা মিডিয়াম সাইজেরই আমরা নিয়েছিলাম, একটা পার্সেল বাড়িতে নিয়ে যাব, আর একটা হলো আমরা এখানে খাবো সেই জন্য। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো চিকেন উইংস। তো সেটা পিৎজা খেতে খেতে সেটা আর আমার ক্লিপ নেওয়া হয়নি। তো সেই চিকেন উইংসটাও কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল, ভালো লাগছিল। আর পিৎজাটাও দারুণ খেতে। আমি এই ফার্স্ট টাইম এলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমি অন্য আরও জায়গায় গিয়েছি, তো আমি সেই নামগুলো বলতে চাই না, অনেকে হয়তো ভাবতে পারে যে আমি অ্যাড দিচ্ছি, কিন্তু না, আমি কোনো অ্যাড দিচ্ছি না। এখানে এসে ভীষণ ভালো লাগছিল, আর পিৎজাগুলো বললাম না দারুণ টেস্ট ছিল। তো আমরা নিয়েছিলাম ভেজ পিৎজা, কিন্তু খেতে অসাধারণ ছিল। আর সেই জন্য আমরা এই যে মেয়ে প্রথমে একটু খেয়েছিল, তারপরে বললো আবার চেঞ্জ করে দিতে, তো একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তো আজ হচ্ছে সেকেন্ড দিন। তো শুভ সকাল আপনাদের সকলকে জানাই। আজকে আকাশটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। আর এই যে দেখুন আমি সবজি বানিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ফুলকপি আলু কেটে, আর এদিকে আমি ফুলকপি তো বানিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। তো এটা আমি ভাজা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে। আর ক্যাপসিকামটাও একটু ফ্রাই করব। এটা একটু বেশি তেল দিতে হবে, আর স্লো ফ্লেমে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাও জিরে গুঁড়ো এটা ভাজা করব।
তো আমি ফার্স্ট টাইম করেছিলাম, আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু দারুণ টেস্ট লাগছিল খেতে। একটু স্পাইসি করলে না খুব ভালো লাগে। আর ডিম সেদ্ধ বসিয়েছি, এদিকে মেয়ে স্নান করার জন্য জল বসিয়েছি, আর কড়াইতে ওইদিকে রান্না আর কি বসিয়ে দিয়েছি আলু ভাজা। আর মেয়ে স্কুল থেকে এসে এই যে ওড়না জড়িয়ে খেলা করছে। আর অনেক দিন পর আপনাদেরকে শেয়ার করছি আমার গোপু সোনাকে। তো শীতকাল তো চলে এসেছে, আর গোপালদেরকে কিন্তু অরুণ ষষ্ঠী থেকে আর কি ভগবানকে অরুণ ষষ্ঠীতে শীতের বসন পড়াতে হয়। অরুণ ষষ্ঠীর থেকে ময়ূর পাখা দেওয়া বন্ধ করে দিতে হয়। আর অরুণ ষষ্ঠী থেকে যতদিন শীত না কমবে ততদিন কিন্তু ভগবানকে উলের পোশাক পরাতে হয়। অরুণ ষষ্ঠীর দিন মায়াপুরে বা ইস্কনে, যত ইস্কন আছে, পুরী ধামে জগন্নাথকে কিন্তু উলের বসন পরানো হয়। এটা আপনারা জানেন কি? আমাকে কমেন্টে জানাবেন। আমি যেটা জানি আপনাদেরকে শেয়ার করলাম। তো সেই অরুণ ষষ্ঠীর দিন গোপালকে অভিষেক করিয়ে তারপরে আমি কিন্তু এই উলের বসনগুলো পরিয়ে দিয়েছি। এগুলো এনেছিলাম মায়াপুর থেকে, খুব সুন্দর চকচকে আর কি লাগছিল, তো দেখেই নিয়েছিলাম। এই এখন কাজে লেগে গেল। আর আমার তো এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেশি কিছু ক্লিপ শেয়ার করিনি। আজকে মনটাও ঠিকঠাক ভালো লাগছিল না বলে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি আপনাদের। আর এই যে হচ্ছে আমার ওষুধ, তো এই ওষুধটা আমি কেন খাচ্ছি আপনাদেরকে শেয়ার করব। তো এইটা আমি প্রায় 4 মাস হয়ে গেল ওষুধটা খাচ্ছি। তো সামনে হচ্ছে আমার এই ডিসেম্বরের লাস্টে এর 3rd উইকে আমার সোনোগ্রাফিও করতে হবে। আর এদিকে মেয়ে আমার প্রত্যেক দিন কিন্তু ওষুধ দেয়, জানেন এটা খুবই ভালো লাগে আমার। তো প্রত্যেক সন্তানরা যদি বাবা মাকে এভাবেই খেয়াল। এটা হচ্ছে চকলেটের মতো দেখতে, এই ওষুধটা আমি এবার খেয়ে নেব। আর আমি সামনের সপ্তাহে সোনোগ্রাফি করাতে যাব। তো এই রোগটা না প্রায় এখন 100% লেডিসদের মধ্যে 99% লেডিসদেরই হচ্ছে এটা। তো এই রোগটা হয় সাধারণত আমরা যখন বেশি অয়েলি ফুড খেয়ে ফেলি, বা বাইরের অয়েলি ফুড যেগুলো আছে সেগুলো বেশি খাই, বাড়িতে অতিরিক্ত তেল মশলার খাবার খাই, ময়দা জাতীয় জিনিসের খাবার বা চিকেন মটন, এই সমস্ত অয়েলি ফুড যখনই আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি তখনই কিন্তু আমাদের এই রোগটার সম্মুখীন হতে হয়। তো আমারও ঠিক তেমনটা হয়েছে। আমার 4 মাস ওষুধ কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া। তো লাস্ট 4 মান্থ যখন এটা চলছে, এই ডিসেম্বর মাসটা, তো পিরিয়ড হওয়ার পরে, পিরিয়ড ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে আমার সোনোগ্রাফিটা করাতে যাব সামনের সপ্তাহে। তো তারপরে আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন তারপরে আর কি করছি দেখতে থাকুন। দেখুন, এগুলো সকালে গোপালকে ভোগ লাগিয়েছিলাম। এটা হচ্ছে কমলা লেবু। লেবুগুলো এতটাই মিষ্টি না, ভীষণ ভালো খেতে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ওষুধ দিচ্ছে ও। এই দুপুরবেলা আর রাত্রিবেলা আমি ওষুধ খাই। এটা সকালে আর রাত্রে ছিল, কিন্তু সকালটা না আমি খেতে পারি না। তো ও বাড়ি আসে স্কুল থেকে, তারপরে আমাকে দেয়। দুপুরবেলায় আমি ওষুধটা খাই আর রাত্রিবেলাটাই খাই। সকালবেলা আমি খুব ভারী কিছু নাস্তা করি না বলে ওষুধটা আমি দুপুরে আর রাত্রেই খাই। তো একটা কথা কি জানেন তো, মেয়েরাই কিন্তু মায়েদের কষ্ট বোঝে। আর এটা না যে ছেলেরা বোঝে না, কিন্তু মেয়েরা কিন্তু অনেক ক্ষেত্রে মায়েদের কষ্ট বোঝে। যাদের ছেলে নেই তাদের যদি মেয়েরা না বুঝে কে বুঝবে বলুন। তো এবার আমরা মালা করব, আমি মেয়ে। তারপর এখনকার মতো বাই।